গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো হনুমান জয়ন্তী। তো দেখো, আমি ঘরে একটু পূজা দিয়ে দিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো তারপরে পাঁচালিটা ঘরেই পরে নিয়েছি, পরার পরে আমাদের ছাদে গিয়ে ঝান্ডাটা চেঞ্জ করে নতুন একটা ঝান্ডা লাগিয়েছি হনুমান জয়ন্তীর। তো আজকের দিনে ঝান্ডাটা চেঞ্জ করতে হয়। তারপরে চলে গেলাম ডাইরেক্ট হনুমান মন্দির। তো এখানে দেখো রাম ঠাকুর মন্দির আছে, সাইডে হনুমান মন্দির, শনি মন্দির একসাথে আছে। তো এখানে গিয়ে দেখলাম এত সুন্দর পজিশন বের হয়েছে, মানে এবার আমি ফার্স্ট টাইম দেখেছি, মানে ফার্স্ট টাইম আমি মন্দিরে আসছি। এত বছর হয়েছে আমার বিয়ের, কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। আর এই দেখো হনুমান, একজন হনুমান সাজিয়েছে একজনকে, তো কি সুন্দর লাগছে ওকে, একদম পুরো মানিয়েছে। তো তারপরে দেখো এই যে সুন্দরভাবে রেলিটা বের হয়ে গেল, আর রাম, সীতা, হনুমান সব কি সুন্দর ট্রাকে সাজিয়ে ওরা বের করেছে। তারপরে গিয়ে একটু পূজা দিয়ে দিলাম, এখানে প্রদীপ ধূপকাঠি জ্বলিয়ে। তারপরে গিয়ে দেখলাম আরেকটা পজিশন আসছে, তো এই পজিশনটাও অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো। তারপরে আমরা এখান থেকে শনি মন্দিরে একটু বাতি ধূপকাঠি জ্বলিয়ে তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেছি। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দির। তো এখানেও বজরংবলীর মন্দির আছে, তো ভেবেছি একসাথে দুটোটা মন্দিরই পূজা দিয়ে দেব। তো দেখো কি সুন্দর রাম সীতা সাজিয়ে ট্রাকের মধ্যে বসিয়েছে। তারপরে লম্বা লাইনটা দেখেছো, মানে এত লম্বা লাইন হয়েছে, মানে এত ভালো লেগেছে দেখে। সবাই দেখো কি সুন্দর ডান্স করে করে যাচ্ছে, মানে সব রামের সং, হনুমান ঠাকুরের সং, সব ডিজে বাজিয়েছে, কি সুন্দরভাবে গিয়ে যাচ্ছে ওরা। তারপরে আমরা কি করেছি, ডাইরেক্ট পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দির। তো লোকনাথ বাবার মন্দিরে এখানে আমি একটু পূজা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে শিব ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, তারপরে হনুমান ঠাকুর আছে। তারপরে গিয়ে এখানে সবাইকে পূজা দিয়ে আমি একটু সুন্দরভাবে ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি ভালো লাগছে লোকনাথ বাবাকে, এত সুন্দর করে মন্দিরটা করেছে। তারপরে হাত ধুতে আমি একটু গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম আমাদের বুড়িদিহিং নদীটা এত জল হয়েছে, মানে বলে লাভ নেই, কন্টিনিউ বৃষ্টি। এই দেখো ঠাকুরের ফটো, ঠাকুরের মূর্তি বজরংবলীর। তারপরে ওইখান থেকে আমি ডাইরেক্ট ঘরে এসে পড়লাম। আসার পথে দেখো আরেকটা পজিশন, এত ভালো লেগেছে আজকের পজিশনটা দেখে, দিনটা আজকে অনেক সুন্দর কেটেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।